জেফার রহমান কি অ্যালেন স্বপনের নতুন বয়াম পাখি? গানে গানে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও তা একদম নাকচ করে দিয়েছেন জেফার। বলেছেন, আমি বয়াম পাখি নই। গানে এই দ্বন্দ্ব হয়তো থাকবে আরও কিছুদিন। আসছে ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পর পরিষ্কার হতে পারবেন দর্শক শ্রোতারা। 19 মার্চ বিকেলে প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন 2 এর গান বয়াম পাখি 2। নতুন ভার্সনের এই গানটির মাধ্যমে চরকি আনুষ্ঠানিকভাবে জানালো সিরিজটিতে যুক্ত হয়েছে জেফার। তিনি শুধু গানটিতেই কণ্ঠ দেননি, করেছেন অভিনয়ও। এর আগে চরকি অরিজিনাল ফিল্ম মনোযোগীতে অভিনয় করেন জেফার। এবার নতুন সিরিজে দেখা যাবে তাকে। অ্যালেন স্বপন সিরিজ এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল জেফারের। মাইসেলফ অ্যালেন স্বপন 2 সিরিজটির নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য জেফারকে অফার করেন, তখন আর বেশি ভাবতে হয়নি তার। জেফারের মতে ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি। কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। বয়াম পাখি 2 গানে কণ্ঠও দিয়েছেন। বয়াম পাখি 2 গানটি মূলত 2023 সালে মুক্তি পাওয়া মাইসেলফ অ্যালেন স্বপন সিরিজের বয়াম পাখি গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসিরউদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খোয়াম শানু সন্ধির সুর ও সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন খোয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাসানে। জেফারের কণ্ঠে লাইনগুলো এমন, আমাকে তো ধরা যায় না, আমি চিকিমিকি মাইয়া, রুই কাতল ডুববে গেলে, তুমি কোন স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে বয়াম পাখি 2 এর ভিডিও। 2D 3D অ্যানিমেশনের কাজও আছে এখানে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করে চরকি কর্তৃপক্ষ। গানটির আরেকটি অংশে জেফারের কণ্ঠে শোনা যায়, আশেপাশের সবাই থাকে, সবাই খোঁজে মজা, আমি থাকি আমার মতো, আমায় যায় না বোঝা। লাইনটির মতোই নাকি জেফারের চরিত্র। অভিনেত্রী বলেন, আমার চরিত্রটির অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো দিক আছে, এক কথায় চরিত্রটিকে বর্ণনা করা কঠিন। বয়াম পাখি দ্বিতীয় ভার্সন প্রকাশের দিনে প্রথম গানটি তৈরির গল্প বলেছেন খোয়াম শানু সন্ধি। তিনি গানটির দ্বিতীয় ভার্সনের সুরকার ও সঙ্গীতায়োজক। সন্ধি বলেন, চরকি অরিজিনাল সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় একটি লাইন বারবার মনে পড়ছিল। আনমনেই লাইনটি উড়াচ্ছিলাম কয়েকদিন, পরে সেই একটি লাইনকে আশ্রয় করে তৈরি হয় বয়াম পাখি গানটি। তৈ 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 আমার বয়াম পাখি কই। লাইনটি মূলত সংলাপ হিসাবেই ছিল সিরিজটিতে। নতুন ভার্সন নিয়ে সন্ধি বলেন, বয়াম পাখি গানটা কিন্তু মজার জন্য, এটা একটা ফান সং। অ্যালেন স্বপন চরিত্রটা একটা মন্দ চরিত্র, অন্যদিকে জেফার খুব কনফিডেন্ট ও বোল্ড। এই দুইটি চরিত্রের একে অপরের উপর প্রভাব বিস্তার করার প্রচেষ্টাকেই আমরা এবার গান হিসাবে নিয়ে আসার চেষ্টা করেছি। 2022 সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ সিন্ডিকেট। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। 2023 সালে মুক্তি পায় মাইসেলফ অ্যালেন স্বপনের প্রথম সিজন। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অনর্ব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তার অভিনয় দক্ষতা দিয়ে দিনে দিনে ছাড়িয়ে যাচ্ছেন অনেক দূর। অভিনেত্রীর বিনয়ী আচরণের জন্য দর্শকের প্রশংসায় থাকেন সবসময়। এবার তার মিষ্টি হাসি দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি। কাজ, অভিনয় ছাড়াও ফেসবুকে সরব থাকেন ফারিন। সম্প্রতি লাল একটি পোশাক পরে মিষ্টি হাসিতে স্নিগ্ধতা ছড়ালেন অভিনেত্রী। তার শেয়ার করা ছবিতে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। ক্যাপশনে ফারিন লিখেছেন, মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিক আপ না, বউ লাগবে। মিষ্টি হাসির ছবি দেখে কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিনের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, অসাধারণ লাগছে, অনেক অনেক ভালোবাসা রইল। আরেকজনের ভাষ্য, মিষ্টি হাসিতে মাশাল্লাহ আপু। তাসনিয়া ফারিন ছোট পর্দায় তার জায়গা পাকাপোক্ত করে বড় পর্দায়ও কাজ শুরু করেছেন। জানা গেছে অভিনেতা শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে নতুন এক সিনেমায়। এতে চমক দেখাবেন গুণী অভিনেতা মোশাররফ করিমও। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।